হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে বেড়াতে। এসে তোমাদের কথা মনে হলো, ভাবছি এখানের ওই গাছপালা জলা জঙ্গল তোমাদের একটু দেখাই। এই ডান দিকে আর এই বাঁ দিকে এই দুটোই যেন আমার বাবার গেট। এরা হচ্ছে স্বর্ণচাপার গাছ, প্রচুর শখের গাছ আমার বাবার এই দুটো। দেখো, এইটা হচ্ছে চটা কাঞ্চনের গাছ। এই একটা টগর ফুলের গাছ, দেশে ঘরে তো শুধু গাছ আর গাছ। এই একটা দোফালা আমের গাছ, সারা বছরই আম হয়, দুহাত ছাড়া গাছ। ওই একটা, এটা ওই ছাদ থেকে আমরা আম পাড়ি, ছাদে লুটিপুটি খায়, এবছর একটু ছেঁটে দিয়েছে, খুব মিষ্টি আম। এই গাছে ছোটোবেলায় আমি চড়ে চড়ে আম পাড়তে পারতাম। এই একটা পেঁপে গাছ, এদের দেশে হুনমার নেই, তাই পেঁপে গাছ আর পেঁপে দুটোই আছে। এই কলা ঝাড়, এটা বিচে কলার ঝাড়। এই একটা জামরুল গাছ, এটা একদম ছাদের সমান উঠে গেছে, প্রচুর মিষ্টি জামরুল, গোটা গাছ সাদা হয়ে থাকে। এখানেও প্রচুর কলা গাছ লাগিয়েছে আমার ভাই, বিশাল বিশাল কলার কাঁদিও পড়ে, বিচে কলা, কাঁঠালে কলা। এই একটা ছোট্ট গাছ, কেমন কলার কাঁদি হয়েছে দেখো। আর এই হলো আমাদের সেই ছোট্ট পুকুর, যাতে এখন পানা হয়ে গেছে। পুকুর পাড়ে নারকেল তাল গাছ ভরা। আগেকার যুগে তো পুকুর ছাড়া কোনো ব্যবস্থাই ছিল না, তাই একটু ঘাট করেছিল, কিন্তু এখন তো ঘর ঘর জল হয়ে গেছে, তাই ঘাটের এই অবস্থা হয়ে পড়ে আছে। আর সবার বয়স হয়েছে, কেউ তো আর ঘাটে নামতে পারে না। পাশাপাশি দুটো পুকুর, ডান দিকে একটা, মাঝখানে একটু বাঁধ, তারপরে আবার একটা পুকুর, এই বাঁশঝাড়। এটা বেশ বড় পুকুর। এই সব পুকুর তখন দাপিয়ে বেড়াতাম অল্প বয়সে। আর দেখো বন্ধুরা, কত বাতাবি হয়েছে আমাদের গাছে। পাশেই একটা মোটা কাঁঠাল গাছ শুয়ে আছে, পুকুরের অর্ধেক নিয়ে নিয়েছে। আমার বাপের বাড়ির বাবার হাতে লাগানো সবথেকে মজাদার একটা জিনিস তোমাদের দেখাবো। বাবার এখন 92 বছর বয়স। এই গাছটা বাবা লাগিয়েছে, দেখো কত মুসুম্বি হয়েছে, খুব মিষ্টি মুসুম্বি, গাছ ভর্তি মুসুম্বি হয়েছে। কত হয়েছে দেখো, এক হয়েছে, এক পাকছে। এখান থেকে আমিও লাগিয়েছি, কিন্তু আমার এখনও ফল হয়নি। এখানে দুটো গাছ আছে, দুটো গাছেই প্রচুর মুসুম্বি হয়। এখানে আরও একটা পেঁপে গাছ, বিশাল আকার। আর এই দেখো আমার ভাইয়ের বউ রাখি এই ফুল গাছটা লাগিয়েছে, কি সুন্দর জবা ফুল ফুটেছে দেখো। নিত্য পুজোর জন্যে এরা রোজের ফুল পেয়ে যায়। এতক্ষণ তোমাদের যা যা গাছ দেখালাম, তার থেকে সব থেকে সেরা একটা গাছ দেখাচ্ছি, দেখে বলো তো কে কে বলতে পারো, তারপর আমি বলবো। এই যে গাছটা দেখাচ্ছি, আমি খুব ধীরে ধীরে ক্যামেরাটা সরাচ্ছি, দেখার চেষ্টা করো। এও ফুলও হয়েছে, বাহ।
পাতাগুলো দেখো। এটা হলো বিখ্যাত গোলাপ জামের গাছ, বিশাল আকার। সচরাচর এরা খুব সূক্ষ্ম গাছ, কিন্তু গাছটা আমাদের জন্মের আগে থেকে বিভিন্নভাবে তৈরি করে রাখা হয়েছে। প্রচুর ফলে, গোলাপ ফুলের মতো গন্ধ, পাকলে পারে চারিদিক ভুরভুর করে গন্ধে, বোঝা যায় কোথায় গোলাপ জামটা আছে। একদম ছাদ অবধি উঠে গেছে, ছাদ থেকে দিব্যি পাড়া যায়। এটা হচ্ছে সব গাছই তো আছে, কিন্তু এই গাছটা সব থেকে সেরা গাছ। এই দেখো, ওখানে একটা সজনা গাছ, এটা সম্ভবত দোফালা সজনা গাছ। পাশে আবার একটা বাতাবি গাছ, আর এখানে একটা নারকেল গাছে ওই যে মুচি পড়েছে, আর আবার একটা কাঁঠাল গাছ। জানো তো বন্ধুরা, ভারী মজার ব্যাপার, আমরা পরপর 3 বোন হয়েছিলাম তো, তাই আমার বাবা তিনটে একসঙ্গে কাঁঠাল গাছ লাগিয়েছিল, বা যে কোনো গাছ লাগালে 3টে করে লাগাতো। এইটা আমাদের খুব পরম পাওয়া, ওই জন্যে সব গাছই 3টে করে হয়ে আছে। পরে ভাই হয়েছে, কিন্তু এই গাছগুলো, সেই কথাগুলো এখনও রয়েছে। এই একটা গন্ধরাজ লেবুর গাছ, বিশাল আকার ধারণ করেছে, আর পাতার গন্ধ, আহ! একটা 1 চাকর করে হবে এই গন্ধরাজ লেবুগুলো। এই একটা বেল গাছ, অজস্র বেল হয়। এরা এর গোড়ায় জলও দেয়। গেরস্ত ঘরে তুলসী মঞ্চ, মনসা গাছ। আর দেখো না, উপরটা পুরো অন্ধকার, মনে হবে যেন ছাতা করে রেখেছে গাছগুলো। এর ভেতরে সব লেবু গাছ, আম গাছ, সবেদা গাছ, পেয়ারা গাছ সব আছে। ওই দেখো বন্ধুরা, ওইখানে নয় পেয়ারা হয়েছে। এখন অনেক বেলা দেখা যাচ্ছে, কিন্তু এই গাছের তলায় এত অন্ধকার গাছেতে, এই একটা সবেদা গাছ, এর গোড়া এখানটায়। এই একটা পাতিলেবুর গাছ, প্রচুর পাতিলেবু হয়েছে। আর দেখো না, কেউ কুড়াবার লোক নেই, গাছের গোড়ায় কেমন লেবু পড়ে আছে দেখো। কতগুলো, ভেতরে তো ঢুকতে পারবো না, অন্য কাউকে দিয়ে তুলতে হবে।